শিং মাছের মিশ্র চাষ কেন? আপনি শিং মাছের একক চাষ তো করতে পারতেন, মিশ্র চাষ কেন করবেন? মিশ্র চাষ এই জন্য করবেন যে কোনো মাছের সাথে আপনি শিং মাছ চাষ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে যে মাছের সাথে চাষ করবেন সেই মাছ যাতে আবার রাক্ষসে না হয়, রাক্ষসে মাছ হলে সেক্ষেত্রে শিং মাছের পোনা খেয়ে ফেলতে পারে। এই জন্য বলবো যে রাক্ষসে মাছ নয়, এরকম মাছের সাথে আপনি শিং মাছ চাষ করতে পারেন। কারণ কি, শিং মাছ আমাদের দেশীয় প্রজাতির মাছ এবং কি ক্যাটফিশ প্রজাতির মাছ, এই ছোট প্রজাতির মাছ, এই ছোট প্রজাতির মাছ অন্য কোনো মাছের ডিস্টার্ব করে না এবং কি অল্প জায়গাতেই উৎপাদন করা যায়। এবং কি এদের অক্সিজেন চাহিদা যেহেতু কম, সেক্ষেত্রে যে কোনো মাছের সাথে আপনি চাষ করবেন, এদের অক্সিজেন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে অধিক ঘনত্ব পরিহার করতে হবে, অর্থাৎ অনেক বেশি ঘনত্ব দিবেন এরকম করা যাবে না। সঠিক ঘনত্ব মেনে যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে আপনি শিং মাছের মিশ্র চাষ করলে ভালো একটা ফলাফল আপনি পাবেন। এখন শিং মাছ যে চাষ করবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে কি পরিমাণ মাছ উৎপাদন করা টার্গেট করবেন। আপনি মিশ্র চাষ যখন করবেন, সেক্ষেত্রে সাথী মাছ, এই সাথী মাছের উৎপাদন 20 কেজি, 50 কেজি, 100 কেজি উৎপাদন করা টার্গেট কোনোভাবেই করা যাবে না। কি করবেন? প্রতি শতাংশ জায়গা থেকে 5 কেজি উৎপাদন করা টার্গেট করেন। অর্থাৎ প্রতি শতাংশ জায়গা যদি বাড়তি উৎপাদন হয় 5 কেজি, সেক্ষেত্রে 5 কেজি শিং মাছের দাম কত? কম করে এটা 1500 টাকা। এই 1500 টাকা যদি এক্সট্রা লাভ হয়, তার মানে প্রতি শতাংশে 1500 টাকা, অর্থাৎ 1 একর জায়গাতে 1.5 লক্ষ টাকা লাভ বেরোতেছে বছর শেষে। এই টাকা তো আপনাকে কেউ দিবে না, তাই না? সো আপনি বছর শেষে যখন পুকুর সেচ দিতেছেন, তখন আপনি যদি এই যে বড় সাইজের শিং মাছ যদি পান বা বড় সাইজের শিং মাছ করে যদি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বাড়তি ফলন পাইতেছেন, বাড়তি লাভ পাইতেছেন। এই জন্য বলবো অবশ্যই আপনি দেশি শিং মাছ আপনি কি করতে পারেন, যে কোনো মাছের সাথে মিশ্র চাষে দিতে পারেন।